প্রায় সারা বছরই আয় সম্ভব। এতে তার পরিবারের আয়ও বেড়েছে। এখন গ্রামের অনেকেই তার দিকে তাকিয়ে শিখছে। আজ আপনাদের শোনাব আমাদের এলাকার এক অসাধারণ কৃষকের গল্প। চারদিকে যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। সবাই একই ফসল করেছে, ধান। কিন্তু এই একজন কৃষক ভিন্নভাবে চিন্তা করেছেন। তিনি বুঝেছেন ভিন্নতা মানেই সুযোগ। তাই তিনি তার জমিতে ধান না করে শুরু করেছেন বিভিন্ন ধরনের সবজি চাষ। একদিকে যেখানে পাশের জমিতে সবুজ ধানের ঢেউ, ঠিক তার মাঝখানে তার জমিটা যেন রঙিন এক বাগান। কোথাও লাল টমেটো ঝুলছে থোকায় থোকায়, কোথাও বেগুনের গাছে চকচকে বেগুন। একপাশে চিচিঙ্গা আর ধুন্দুল্লতি উঠেছে মাচায়। সিম গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, ধনেপাতার ঘ্রাণ বাতাসে ভাসছে। শশা মাটির কাছেই ঝুলছে, আর একটু দূরে মিষ্টি কুমড়া বড় বড় হয়ে উঠছে। প্রথমে অনেকেই তাকে বলেছিল, সবাই যখন ধান করছে তুমি কেন ঝুঁকি নিচ্ছ? কিন্তু তিনি হেসে বলেছিলেন, সবাই যদি এক কাজ করে তাহলে বাজারে দাম কমে যাবে। আমি যদি আলাদা কিছু করি তাহলে লাভের সুযোগ বেশি। তার এই চিন্তাটাই আসল বুদ্ধিমত্তা। এখন যখন বাজারে ধানের দাম কম, তখন তার সবজি বিক্রি হচ্ছে ভালো দামে। কারণ একসাথে এত রকম সবজি এক জমিতে খুব কম মানুষই করে। ফলে পাইকাররা সরাসরি তার জমিতেই আসছে মাল নিতে। আর একটা বড় সুবিধা হলো, এক ফসল নষ্ট হলেও সব নষ্ট হবে না। ধরুন টমেটোর দাম কম, কিন্তু শসা বা শিমের দাম বেশি। এতে তার ঝুঁকি ভাগ হয়ে গেছে। এটাকেই বলে স্মার্ট ফার্মিং। সবচেয়ে সুন্দর বিষয় হলো, তার জমিতে সারা বছরই কিছু না কিছু ফলন হচ্ছে। ধান বছরে 1-2 বার ফলন দেয়, কিন্তু সবজি ঘুরিয়ে ঘুরিয়ে করলে প্রায় সারা বছরই আয় সম্ভব। এতে তার পরিবারের আয়ও বেড়েছে। এখন গ্রামের অনেকেই তার দিকে তাকিয়ে শিখছে। কেউ কেউ ইতিমধ্যে ধানের পাশাপাশি কিছু জমিতে সবজি শুরু করেছে। একজনের সাহস আর বুদ্ধি অনেককে নতুন পথ দেখাতে পারে, এটাই তার প্রমাণ। এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। কৃষিতে শুধু পরিশ্রম নয়, প্রয়োজন বুদ্ধি আর পরিকল্পনা। বাজার বুঝে চাষ করলে, বৈচিত্র্য আনলে এবং ঝুঁকি ভাগ করলে লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়।